যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আমাদের বাংলাদেশের মহাদেশের বিখ্যাত এবং কালজয়ী আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গীত জগতের প্রেরণা রুনা লায়লা, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সরকার গঠন করার পরে আমাদের সংস্কৃতি অঙ্গনের সমস্ত শাখাগুলোকে পুনর্গঠন এবং গতিশীল করার জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন দীর্ঘকাল খুবই অবহেলিত এবং খুবই পৃষ্ঠপোষকতাবিহীন ভাবে বাংলাদেশের সংস্কৃতি চলেছে। আমরা বুঝতে পারি যে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের যে দৈন্যদশা, সেই দৈন্যদশার কারণে বাংলাদেশের মানুষের চিন্তা, চেতনা, মনন, তার মনস্তত্ত্ব খুবই একটা নানা ধরনের বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। এই সমস্ত পরিস্থিতি আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য এবং পরিশীলিত এবং একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য আমাদের মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। তার অংশ হিসেবে বাংলাদেশের বরেণ্য শিল্পী যারা, তাদের সকলকে আমরা সম্মাননা দেওয়া, তাদেরকে তাদের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো থেকে শুরু করে আমরা তাদের যে অবদান, তাদের যে সৃষ্টিশীলতা, সেগুলোকে আমরা রাষ্ট্র এবং সমাজ জীবনে কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। রুনা লায়লা শুধু বাংলাদেশের শিল্পী, আমি মনে করি সারা পৃথিবীর অভাষিত মানুষের শিল্পী তিনি। আমরা ছেলেবেলা থেকেই তার সঙ্গীতের উচ্চনার ভেতর দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। আজকে আমাদের সুযোগ হয়েছে তাকে এখানে সম্মানিত করার, একই সঙ্গে তার কণ্ঠে আবার নতুন করে আমরা সুরের সঙ্গীত আমরা শুনতে চাচ্ছি। মাননীয় রুনা লায়লা, আমি আপনাকে একটা বিনীত অনুরোধ জানাবো। দীর্ঘকাল আপনারা সঙ্গীত জগতে আছেন, অবশ্যই এটা বিবেচনায় নেবার সময় এসছে যে আমাদের সঙ্গীত অঙ্গনের একটা দৈন্যদশা চলছে। সুতরাং আপনাদের যে সৃষ্টিশীল জীবন, আপনাদের যে সৃষ্টিশীলতা, তা দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার বা পুনর্জাগরণ করার, পুনরুজ্জীবিত করার একটা সময় এসছে। সেখানে আপনারা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন। আমি বিভিন্ন সময় বলেছি যে আমাদের তরুণদেরকে প্রকৃত সঙ্গীতের দিকে টেনে আনার জন্য আজকে দেশপ্রেমিক নাগরিক হিসাবে দায়িত্ব পালন করবার একটা বিষয় আছে। সুতরাং আমি আমাদের মাননীয় রুনা লায়লা, তাকে অনুরোধ জানাবো যে আমরা যেন সঙ্গীত থেকে শুধুমাত্রই একটা শুধু আনন্দের উৎস হিসাবে না দেখি, আমরা মানুষের চিন্তা গঠন করার ক্ষেত্রে এবং সুস্থ সংস্কৃতি গঠন করার একটা বড় মাধ্যম হিসাবে দেখে তিনি যেন আমাদের সঙ্গীত জগৎটাকে একটা গতিশীল করার জন্য এবং এটাকে আরো ভালোভাবে যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে গ্রথিত হয়, সে কাজটি করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবেন। এটা খুবই জরুরি একটা বিষয় আমাদের সঙ্গে। আপনার দীর্ঘ জীবন কামনা করি, আপনি ভালো থাকবেন। আপনার মাধ্যমে আমাদের এই অঞ্চলের আগামী দিনের তরুণেরা, আমাদের শিল্পীরা আরো উজ্জীবিত হবে, আরো তারা সৃজনশীল কাজে নিজেদেরকে যুক্ত করবে, এই আশা ব্যক্ত করে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করার আগে আরেকটা কথা না বললেই নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের সঙ্গীত জগৎকে, আমাদের সাংস্কৃতিক জগৎকে, সংস্কৃতি তো শুধু সঙ্গীত নয়, আপনারা জানেন এর ব্যাপ্তি অনেক, তার একটা
অংশ হচ্ছে সঙ্গীত জগৎ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোটা সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করার জন্য এবং এটাকে মানুষের জনমুখী সঙ্গীত, জনমুখী সংস্কৃতি গড়ে তোলার জন্য কিন্তু আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে নতুনভাবে উদ্যোগ নিয়েছি যাতে আমাদের সাংস্কৃতিক অঙ্গন গতিশীল হয়। সেই কাজে আমরা নিশ্চয়ই রুনা লায়লাকে পাবো সবসময়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।